প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2024 সালের 31শে ডিসেম্বর দিনটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত এবং ঘটনাবহুল দিন হওয়ার কথা ছিল। কারণ এই দিনে শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল, সিদ্ধান্ত ছিল। তারা এই জন্য জোর প্রস্তুতিও গ্রহণ করেছিল, কিন্তু তারা তাদের সেই সিদ্ধান্তে অটল থাকতে পারেনি। তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তারা যখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়, তখন তারা নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি সে সময়ে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের সাথে, বুদ্ধিজীবী মহলের সাথে, সব অংশীজনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে বিগত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিতে। এখন কথা হচ্ছে, জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থানের এতদিন এত মাস পর কেন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের প্রয়োজনীয়তা দেখা দিল? এর অন্যতম কারণ হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের সব অংশীজন বিভিন্ন বিষয়ে একমত হতে পারছে না। জাতির মধ্যে বিভেদের সৃষ্টি হচ্ছে, ঐক্যহীনতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্তমান সংবিধান নিয়ে, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের সংস্কার কার্যক্রম নিয়ে। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিশেষত বিএনপি এবং বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ন্যূনতম সংস্কার করে একটি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বারবার তাগাদা দিচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি, যারা জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে ছাত্র জনতার পক্ষ থেকে বলা হচ্ছে, আগে সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে, পরে নির্বাচনের আয়োজন করতে হবে। সব মিলিয়ে আমরা একথা বলতে পারি যে, সংস্কার এবং নির্বাচন নিয়ে, বর্তমান সংবিধান রাখা না রাখা নিয়ে অংশীজনের মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছে, ঐক্যহীনতার সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মূলত জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাহলে কেন 2024 সালের 31শে ডিসেম্বর শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো? এর অন্যতম কারণ হচ্ছে, এই অভ্যুত্থান বা এই বিপ্লবকে শুধুমাত্র অভ্যুত্থান হিসেবে অভিহিত করা হবে, নাকি বিপ্লব হিসেবে অভিহিত করা হবে, এই সিদ্ধান্তে না আসতে পারা। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি, সরকারের পক্ষ থেকে এটিকে অভ্যুত্থান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, আবার অন্যদিকে ছাত্র জনতার পক্ষ থেকে এটাকে বিপ্লব হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের সব অংশীজন, সব রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সবার মধ্যে এটাকে বিপ্লব হিসেবে অভিহিত করা হবে নাকি অভ্যুত্থান হিসেবে অভিহিত করা হবে, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এই নিয়ে মত পার্থক্য রয়েছে। সুতরাং ছাত্র জনতার পক্ষ থেকে যেহেতু জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল, সেটাকে প্রকাশ না করে বরং সরকারের পক্ষ থেকে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পরিবর্তে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা হবে, সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেটি সবাই মেনে নিয়েছেন। কিন্তু ছাত্র জনতা যদি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতেন, তাহলে এটাকে কেউ কেউ নাও মানতে পারতেন, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। দ্বিতীয়ত, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হলে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদে সংকটে পড়ে যেত বলে মনে করছেন বিভিন্ন মহল। কারণ এটিকে যদি বিপ্লব হিসেবে ঘোষণা করা হয়, এটিকে যদি বিপ্লব হিসেবে অভিহিত করা হয়, তাহলে বর্তমান বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থা একটি সংকটে পড়বে। বর্তমান সংবিধান থাকবে কি থাকবে না, এ নিয়েও একটি প্রশ্নের তৈরি হবে। তৃতীয়ত, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে যদি বর্তমান সংবিধানকে বাদ দেওয়া হয়, রহিত করা হয়, তাহলে আরেকটি সংবিধান রচনা হওয়ার আগ পর্যন্ত কোন পন্থায় বাংলাদেশ পরিচালিত হবে, কি নিয়ে বাংলাদেশ পরিচালিত হবে, সে পন্থাটি নির্ধারিত না হওয়া। এত সব বিষয়গুলো সামনে রেখে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পর থেকে ছাত্র জনতা সরে এসেছে বলে মনে করছেন বোদ্ধা মহল। এবং সরকারের পক্ষ থেকে যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত দেওয়া হয়েছে, জানানো হয়েছে, সেটিকে সবাই স্বাগত জানিয়েছে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।